আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই ইউনিটটার সমস্যা হচ্ছে ঠান্ডা কম হয়। তো ঠান্ডা কম হওয়ার কারণ কি? তো নর্মালি আপনি যখন ইউনিট খুলবেন তখন দেখতে পাবেন যে আসলে প্রবলেমটা কী। তো আমরা ইনডোরটা খুলি, ইনডোরটা খোলার পরে আমরা দেখলাম যে ফিল্টারটা প্রচুর পরিমাণে ব্লক। তো ফিল্টার ব্লক হওয়ার কারণে ঠান্ডা আসছে না। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে? তা আমি সবসময় বলে থাকি, আমরা যারা বাসায় এসি ইউজ করি অবশ্যই যেন আমরা সবসময় আমাদের এসির ফিল্টার ক্লিন করে রাখি। তো ফিল্টার ক্লিন না করলে হবে কি, আপনার সবসময় ইউনিটগুলো প্রচুর নোংরা হবে। আপনি দেখেন এই যে নামানোর পরে পুরো ফিল্টারগুলো দেখাচ্ছি যে কী অবস্থা। তবে ইউনিটটা ক্লিন আছে, ইউনিটে একটু ময়লা আছে ইনডোরে, সেটা আমরা ক্লিন করে দেবো। এমনি নর্মালি ব্রাশ মারলে এমনি ক্লিন হয়ে যাবে। আর ইউনিট দিয়ে পানি পড়ে, সেজন্য আমরা জাস্ট আমাদের যে হোস পাইপ আছে ওটা দিয়ে ফু দিলে হয়ে যায়। তো যাই হোক, আমি এর মধ্যে দেখাচ্ছি আপনাদের ফিল্টারগুলো কতটা নোংরা, কি বাজে অবস্থা। তো এইগুলোকে আসলে বলা হয় নর্মালি আপনি যদি এসি ভালো রাখতে চান 15 দিন বা 1 মাস অন্তর অন্তর ফিল্টারগুলো ক্লিন করেন। এগুলো ফিল্টার ক্লিন না করার কারণে অনেক দিনে এই সমস্যাগুলো হয়ে গেছে। তো এই ফিল্টারটা যদি আমরা সবসময় ক্লিন রাখি তাহলে আমাদের তো ক্লিন, এই দেখেন ধোয়ার পর কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এখানে হবে কি, আপনার হাওয়া টানতে পারতেছে না ঠিক মতো, যে কারণে হচ্ছে কি ব্লুয়ারে আপনার হাওয়া ঠিক মতো নিচে দিতে পারতেছে না। তো এইসব কারণে কিন্তু প্রবলেমগুলো হয়ে যেত। আমরা ধোয়ার পর আবার লাগাই দিলাম, আবার ক্লিন হতো। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাসার এসিটাকে প্রতি 15 দিন অন্তর অন্তর ফিল্টারগুলো ক্লিন করার জন্য। সেক্ষেত্রে আপনি ঠান্ডাটা খুবই ভালো পাবেন। তো এই জন্য আপনার কোনো খরচ করতে হয় না, কিন্তু টেকনিশিয়ান ডাকার প্রয়োজন নেই। তো আশা করছি আপনারা সবাই এরকম আপনাদের ফিল্টারগুলো ক্লিন রাখবেন, পরিষ্কার রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের দ্বিতীয় কী দেখতে চান অন্য ভিডিওতে জানাবেন।